স্ত্রী সন্তানকে সাজায় পরায় দিছে, সাজায় পরায় দেওয়ার পর দাহিয়াতুল কলব তার সন্তানটাকে কোলের মধ্যে লইয়া ঘর থেকে বের হয়ে যায়। বহুদূর পর্যন্ত পেছন দিক থেকে মা তাকায় তাকায় দেখে বাবা সন্তানকে কোথায় নিয়ে যায়। যাইতে যাইতে মায়ের চক্ষু আড়াল হয়ে গেল। এমন সময় বাবা সন্তানটাকে কোল থেকে মাটির মধ্যে নামায় বলে, হাইটা হাইটা চলো। যাইতে যাইতে বিশাল বড় মরুভূমি, বাড়ি ঘর নাই, জনগোষ্ঠী নাই, মানুষও নাই। এমন একটা জায়গায় গিয়ে যখন পৌঁছায় যায়, কন্যা সন্তান ডাক দিয়া কয়, আব্বু নানির বাড়ির রাস্তা কি তুমি ভুলে গেছো নাকি? বলে, কেন? তুমি যখন ব্যবসায়ী কাজের মধ্যে ছিলা, বহুবার আমি আমার আম্মার সাথে আমার নানির বাড়িতে গিয়েছি, তবে রাস্তাইটা না, রাস্তা হলো ভিন্ন। এখন দেখি তুমি আমাকে মরুভূমির মাঝখানে নিয়ে আসছো, রৌদ্রের তাপ আমি সহ্য করতে পারি না, আবার আমাকে কোল থেকে নামায় দিয়েছো। বাবা বলে, এটা তুমি বুঝবা না, ভিন্ন রাস্তায় তোমাকে তোমার নানির বাড়িতে নিয়ে যাইতেছি। মরুভূমিতে যাওয়ার পর কন্যা সন্তানটারে একটু দূর জায়গায় একটু দূরে বসাইয়া মাটির মধ্যে খনন করেছে। আমরা যেমন এখন কবর করি, কবরের মতো একটু খনন করেছে। খনন করার পর কন্যা সন্তানকে ডাইকা বলে, বাবা ও আব্বু আসো, দেখো এই গর্তের মধ্যে কি জানি দেখা যায়। আল্লাহু আকবার বলেন। একজন বাবা সন্তানকে কি পরিমাণ ধোঁকা দেয়, বলে, আসো দেখো গর্তের মধ্যে কি জানি দেখা যায়। ছোট্ট মানুষ বাবার ডাক শুনিয়া দৌড়াইয়া বাবার সামনে এসে হাজির হয়। গর্তের দিকে তাকাইতে দেরি হয়, সাথে সাথে পিছন দিক থেকে হাত দুইটা বেঁধে ফেলে, নাউজুবিল্লাহ। হাত দুইটা বাঁধার পর জীবিত কন্যা সন্তানটারে মাটির মধ্যে মাটির গর্তে যখন নিক্ষেপ করে দেয়, সন্তান চোখের পানি ছেড়ে, আল্লাহর সন্তান চোখের পানি ফালায় আর আব্বু আব্বু বলে আব্বুকে ডাক দেয়া কয়, আব্বু আমি এখন বসতে আমার বাকি নাই, তুমি আমাকে জীবিত পুঁতে দেওয়ার জন্য নিয়ে আসছো। ডাক দেয়া কয়, বাবা গো, তোমার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই। ও বাবা, আমার আব্বু আব্বু ডাক তোমার কাছে যদি পছন্দ না হয়, তুমি আমাকে জঙ্গলার মধ্যে ফেলে রেখে আসো, অথবা মরুভূমির মাঝখানে আমাকে রেখে ছেড়ে দিয়ে চলে যাও। আব্বু আব্বু বলে, কোনোদিন ডাকবো না। ও আমার প্রাণের বাবা, তারপরও তোমার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই। একটু কি তোমার আমার জন্য মায়া হয় না? বাবা কন্যা সন্তানের কোনো ডাক শুনলো না। পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে লাশটাকে যখন লাশ বানায় দিল, যখন মেরে ফেলা হয়, উপরে মাটির চাপা দিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, তখন যেন দাহিয়াতুল কলবের কানের মধ্যে কে যেন স্পষ্ট আওয়াজ দেয়, আব্বু আমারে মাইরো না। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখার পর আল্লাহর আরশ নাড়া খায়। ভাইরা আমার, কোন বাবা সন্তান কেমন করতে পারে না। বলে, কি জন্য করেছে? বলে, এটা করার কারণ হলো মানুষের দিলের মধ্যে, মানুষের কলবের মধ্যে জাগতিক শিক্ষা, হাজার হাজার জাগতিক শিক্ষা, পাহাড় পড়ো সম পরিমাণ জাগতিক শিক্ষা থাকলেও যদি কোরআন হাদিসের শিক্ষা না থাকে, তাহলে এমনই ভাবে সন্তান বাবা হত্যা করতে পারে। ঠিক কিনা? ডাক দেয়া কয়, নবী গো, আমি জাহিলিয়া যুগের মধ্যে বসবাস করতাম, আমি ধর্ম জানতাম না, কোরআন জানতাম না, হাদিস জানতাম না। আরশের মালিক আমারে ক্ষমা করবেনি। বিনয় বিনয় কান্না করে, সকালে কাঁদে, দুপুরে কাঁদে, রাত্রে কাঁদে। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে বলেই তুমি আমার সাহাবী হতে পেরেছ। সুবহানাল্লাহ। রামকৃষ্ণপুরের মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? বলে, বাবা সন্তানকে কখনো হত্যা করতে পারে না।
মা সন্তানকে হত্যা করতে পারে না, তখনই হত্যা করতে পারে যখন তার অন্তরের মধ্যে দ্বীনের শিক্ষা না থাকে, কোরআনের নূর না থাকে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য বর্তমান সময়ে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনিকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ঠিক আছে, কিন্তু জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআন হাদিসের শিক্ষাটাও শেখানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? وقال النبي صلى الله عليه وآله وسلم من كسر سواد قوم فهو منهم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا সকলে মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাকে আপনাকে এলাকার হাজার হাজার মানুষ থেকে মনোনীত করে, যাচাই বাছাই করে, করুণা করে, মায়া করে, দয়া করে, সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা শুনবার সুযোগ করে দিয়েছে। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমের একটি সূরা, সূরাতুল আন-নূর, সূরাতুন নূর, নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন, কয়টা প্রতিশ্রুতি? তিনটি ওয়াদা আমাদেরকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতে কারিমার মধ্যে তিনটি ওয়াদা করেছেন। এক নাম্বার ওয়াদা হলো, আল্লাহ বলেন তোমাদেরকে নেতৃত্ব ও ক্ষমতা আমি আল্লাহ দান করব। এক নাম্বার ওয়াদা কি? জমিনে তোমাদেরকে নেতৃত্ব ক্ষমতা দান করব। দুই নম্বরে তোমাদের মাধ্যমে দুনিয়ার জমিনে ইসলামের প্রতিষ্ঠাকে সুপ্রতিষ্ঠিত করব। তিন নম্বর হলো, দুনিয়ার জমিনে তোমাদেরকে ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করব। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওয়াদা কয়টা? তিনটা। এক নম্বর ওয়াদা হলো নেতৃত্ব ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দুই নম্বর, আমাদের মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠা দৃঢ়তা দান করবে, প্রতিশ্রুতি দিয়েছেন। তিন নম্বর, ভয়ভীতির পরিবর্তে আমাদেরকে নিরাপত্তা দান করবে, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। তবে শর্ত হলো দুইটা। কয় শর্তে? দুই শর্তে। শর্তগুলো আমরা আসুন কোরআন থেকে জেনে নেই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। এক নম্বর শর্ত হলো, যারা জমিনে যাওয়ার পরে ঈমান আনয়ন করবে। দুই নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, সত্যের উপর চূড়ান্ত অটল অবিচল থাকবে। এই দুই শর্তের উপর যারা পরিপূর্ণ অটল অবিচল থাকবে, একটা হলো ঈমান আনতে হবে, দ্বিতীয়টা হলো পরিপূর্ণ হকের উপর সত্যের উপর অটল অবিচল হয়ে চলতে। এই দুই শর্তের উপর যদি মানুষ অটল অবিচল হয়ে থাকতে পারে, তাহলে আল্লাহ বলেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনে তোমাদেরকে নেতৃত্ব ও ক্ষমতা আমি আল্লাহ দান করব। আর না হয় তোমাদের কাছ থেকে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তোমাদের কাছ থেকে ক্ষমতা, তোমাদের রাষ্ট্র, তোমাদের জমিন তোমাদের হাত থেকে ছিনে নেবে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরকম ক্ষমতা আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকেও দান করেছিলাম। আমাদের পূর্ববর্তী কারা, সেটা আলোচনার শেষ ফিনিশিং এ বলবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর ওয়াদা চলে গেল। দুই নম্বর ওয়াদা হলো, ওয়ালাইউমাক্কিনান্না লাহুম ফিল আরদি আল্লাযী ইরতাদা মিনহুম, যে তোমাদের মাধ্যমে জমিনে ইসলামের প্রতিষ্ঠাকে দৃঢ়তা দান করব। ওয়ালাইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তোমাদেরকে ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করব। শর্ত কয়টা? দুইটা। একটা হলো ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, সত্যের উপর অটল অবিচল থাকতে হবে। তাহলে ওয়ামিলুস সালিহাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি তাওহীদের উপর, পরিপূর্ণ তাওহীদের উপর অটল অবিচল হয়ে চলতে হবে। তাওহীদের উপর অটল অবিচল হয়ে আমি রবের গোলামি করতে হবে, আমি রবের দাসত্ব করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে জানিয়ে দেন, ইয়াবুদুনানি, বলে তারা কারা? আমরা যদি প্রশ্ন করি আল্লাহ, তাহলে তারা কারা? আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন, তারা হলো ইয়াবুদুনানি, তারা শুধু আমি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমি আল্লাহর সাথে কোনো প্রকার কোনো শরীক করে না।
বলে তারা হলো সত্যের উপর অটল অবিচল। পক্ষান্তরে ওয়ামান কাফারা, আর যদি কেউ কুফরি করে আমি রবের সাথে, আমি রবের উপর অবিশ্বাসী হয়, বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে তো জমিনে নেতৃত্ব ক্ষমতা পাবেই না, তার দ্বারা তো ইসলামের প্রতিষ্ঠিত হবেই না, সে তো ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা পাবেই না, বরং ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এখন আসেন, এই যে দুনিয়া সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন? বলে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখনই জমিনে পাঠাইছেন যখন উম্মত পথভ্রষ্ট হতে হতে ধ্বংসের দিকে ধাবিত হতে চলছে, ধাবিত হয়ে যাচ্ছে অবস্থা, পথভ্রষ্ট হয়ে যায় অবস্থা, জাহান্নামে চলে যায় অবস্থা, ধ্বংস হয়ে যায় অবস্থা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে একটি নবী পাঠিয়ে দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠাইলেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন ফেরাউনের দলবল বনি ইসরাইলের উপর যখন জুলুম অত্যাচার করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। কোরআনে আসছে সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। মূসা আলাইহিস সালামের দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে স্বপ্ন যোগে দেখিয়েছে একটা স্বপ্ন। সেই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য ফেরাউন একটি জ্যোতিষীর কাছে গিয়েছে, একটি গণকের কাছে গিয়েছে। গণক তার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, ফেরাউন তোমার রাজ্যে এমন এক নবজাতক শিশু পুত্র সন্তানের আবির্ভাব হবে, যে নবজাতক শিশু তোমার ধ্বংসের কারণ হবে। আল্লাহু আকবার বলে ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ফেরাউন যখনই কোনো ফ্যামিলিতে, কোনো পরিবারের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করে, পুত্র সন্তানকে সাথে সাথে জবাই করে ফেলে, নাউজুবিল্লাহ। আর কন্যা সন্তান হলে এটাকে ভোগ করার জন্য রেখে দেয়। এমনও বর্ণনা পাওয়া যায় একদিনে 90,000 শিশু হত্যা করেছে ফেরাউনের সৈন্যবাহিনী, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই যে কোরআনের আয়াতে আল্লাহ বলেন ওয়ায়ুযাববিহুনা আবনাআকুম, বানাত বিনতুন পুত্র সন্তান যদি জন্মগ্রহণ হতো তাহলে জবাই করা হতো, ওয়াস্তাহইউনা নিসাআকুম, কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে ভোগ করার জন্য রেখে দেওয়া হতো, নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি জানতে চাইব, গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, আমাদের যখন সর্দি কাশি হয়, ঠান্ডা হয়, বুক ব্যথা হয়, পেট ব্যথা হয়, কোমর ব্যথা হয়, সামান্য কোনো ব্যথা রোগ বিমারের সম্মুখীন হই, সর্বপ্রথমে কি আমরা ধানমন্ডি লেভেলে যাই, বড় কোনো ডক্টরের কাছে যাই, নাকি আমাদের গ্রাম্য গঞ্জে যেই বাজার বন্দরে ফার্মেসি আছে তাদের কাছে যাই, ফার্মেসিতে যাই? কি বলেন ঠিক কিনা? বলে পর্যায়ক্রমে এক্সাই করতে 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 রোগ যত বড় হবে তত বড় ডাক্তারের শরণাপন্ন আমরা হই। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল হলো উম্মতের জন্য ডাক্তার হিসাবে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বড় ডাক্তার হলো বিশ্বনবী দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বড় ডাক্তারের কাজ কখন প্রয়োজন হয়? রোগী যত মারাত্মক রূপ ধারণ করে, রোগের আকার যত মারাত্মক ধারণ করে, যত বড় রোগ হয় তত বড় ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে ডাক্তার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সবচেয়ে বড় ডাক্তার উপাধি দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা যুগে পৃথিবীতে আগমন করেছেন যেই যুগের মানুষগুলো পৃথিবীর মানব ইতিহাসে সবচেয়ে বড় নিকৃষ্ট ছিল, সবচেয়ে বড় বর্বরতার মধ্যে ডুবেছিল। আউযুবিল্লাহ। নফসের দিক থেকে সবচেয়ে বড় রোগী ছিল জাহিলিয়া যুগের মানুষেরা। সেই যুগে আল্লাহর রাসূলকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার বলে আখ্যায়িত করে দুনিয়াতে পাঠিয়েছে। তো আমার ভাইয়েরা, যেই যুগে আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন তাহলে বোঝা গেল সেই যুগের মানুষ সবচেয়ে বেশি অপরাধ করত। পৃথিবীর মানব ইতিহাসে সবচেয়ে বেশি অপরাধের মধ্যে, বর্বরতার মধ্যে লিপ্ত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার মানুষ। তাহলে এখনের যুগের মানুষেরও তো অপরাধ করে, গুনাহের কাজ করে, কি বলেন ঠিক কিনা? তাহলে এখন তো নবী রাসূল নাই। বলা হয় এখনের মানুষ যেই অপরাধ করে, যেই গুনাহের কাজ করে, এই গুনাহের থেকে মানুষকে বাঁচানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস উলামায়ে কেরাম যারা আছে তারাই যথেষ্ট। এই যুগের মানুষের অপরাধের জন্য আলাদাভাবে কোনো নবী রাসূলের প্রয়োজন নেই। তাহলে আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানবো বর্তমান সময়ে, বর্তমান যুগে মূর্তির পূজা পৃথিবীতে আছে না নাই? আওয়াজ করে বলেন, মূর্তি পূজা করে, মূর্তি পূজক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে সেই যুগে, রাসূলের যুগে মূর্তি পূজক ছিল না? ছিল কি ছিল না? ছিল। এখন তো আমাদের ব্যক্তিগত পার্সোনাল কামরায়, মন্দিরে, গির্জায় মানুষ মূর্তি রাখে, মসজিদে ঢুকানোর সাহস পায় না। মূর্তি নিয়া মসজিদে ঢুকার সাহস পায় না। আর সেই যুগে মানুষ মূর্তি রাখতো বাইতুল্লাহ শরীফের ভিতরে। 360 মূর্তি ছিল বাইতুল্লাহ শরীফের ভিতরে। তাহলে এখনের যুগে যে মানুষ মূর্তি পূজা করে, অপরাধ করে, এই অপরাধের চাইতে অনেক ভারী অপরাধ ছিল আগের যুগের মূর্তি পূজা, কি বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে সন্তান জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? আওয়াজ করে বলেন, আমার কথা বুঝে থাকলে। জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? সেই যুগেও জন্ম নিয়ন্ত্রণ ছিল। বলে এখনের যুগে জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের ভিতর থেকেই। লোক সমাজের কাছে লজ্জিত হওয়া লাগবে অনেক বেশি সন্তান হলে, অথবা বিভিন্ন কারণ থাকতে পারে, পেটের ভিতরে থাকতে মেডিসিনের মাধ্যমে সন্তানকে নষ্ট করে ফেলে, এটাকে বলা হয় জন্ম নিয়ন্ত্রণ। আর সেই যুগের জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কন্যা সন্তান হতো জীবিত মাটির নিচে পুঁতে দেওয়া হতো, আর পুত্র সন্তান হয়ে রেখে দেওয়া হতো। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমি বলতে চাই বর্তমান যুগে যে সমস্ত মা বোনেরা রাস্তার মোড়ে মোড়ে শাহবাগের চত্বরে দাঁড়ায় দাঁড়ায় বলতে চায় নারী পুরুষের সমান অধিকার, আমি তাদেরকে একটু বলতে চাই যে নারী পুরুষের সমান অধিকার তোমরা তো তোমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটাই তোমরা কোনো এক সময় পাইছিলে না। তোমরা যে ইসলাম ধর্মকে মানতে চাও না, ইসলাম ধর্মকে তোমরা বুঝতে চাও না। ইসলাম ধর্ম নারীর সম্মান দিয়েছে, মায়ের ইজ্জত দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? জাহিলিয়া যুগে নারীর কোনো অস্তিত্ব ছিল না। নারী জন্ম হওয়া এটা একটা অপরাধ ছিল, কন্যা হিসেবে জন্ম হওয়া এটা একটা অপরাধ ছিল। এজন্য মুসলমান ভাইরা আমার, সেই জাহিলিয়া যুগের একজন আল্লাহর বান্দা পরবর্তী সময় আল্লাহর নবীর একজন সাহাবী হয়েছে, যার নাম হলো দাহিয়াতুল কলব। আল্লাহর নবীর একজন বড় জলিলুল কদর সাহাবী দাহিয়াতুল কলব মদিনায় নবী আগমন করার পর মদিনার নবীর হাত ধরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এমন ভাবে তওবা করেছে, জীবনের সমস্ত অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করে আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত ধরে আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার জীবনের অপরাধগুলো ক্ষমা হয়েছে কিনা আমার জানা নাই। একটা পর্যায়ে নবী যখন সাহাবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি দেওয়ার পর ওই সাহাবী তাহিয়াতুল কলব আমার আপনার নবীর পাশে এসে বইসা বিনা বিনা টান দেওয়ার কয়, নবী গো, আমার জীবনে আমি বহু অন্যায় করেছি, সব অন্যায় মনে হয় আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমার দিল সাক্ষী দেয় সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে, কিন্তু এমন একটা অপরাধ আমি আমার জীবনে করেছি, আমার দিল সাক্ষী দেয় না আমার আল্লাহ আমার এই অপরাধটা ক্ষমা করছে কিনা। নবী বলে, কি অপরাধ? ডাক দিয়া তাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহিলিয়া যুগে বসবাস করতাম, আমি ব্যবসায় কাজে যাওয়ার জন্য 5 থেকে 6 বছরের জন্য আমি আমার বাড়ি থেকে, আমার দেশ থেকে বের হয়ে গেলাম। যাওয়ার সময় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার স্ত্রী, আমাদের এই রাষ্ট্রের এই পৃথিবীর জামানার নিয়ম হলো কন্যা সন্তান যদি হয় তাহলে তুমি হত্যা করে ফেলবা, আর পুত্র সন্তান হলে তুমি এটাকে রেখে দিবে। স্ত্রী বলে, ঠিক আছে যান, আপনার আসতে কতদিন সময় লাগবে? বলে, 6 থেকে 5 থেকে 7 বছর সময় লাগবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমি এত নিষ্ঠুর ছিলাম গো নবী, আমি আমার স্ত্রীকে এই কথা বলার পর আমি যখন আমার ব্যবসায় কাজে আমি রওনা হয়ে গেলাম, ব্যবসায় কাজে যাওয়ার পর আমার একটা কন্যা সন্তান জন্ম হয়ে গেল। মনে করেছিলাম পুত্র সন্তান জন্ম হবে, কন্যা সন্তান জন্ম হয়ে গেল। কন্যা সন্তান জন্ম হওয়ার পর দাহিয়াতুল কলবের স্ত্রী তাকাইয়ে দেখে তো সুন্দর চেহারা, দাহিয়াতুল কলবের চেহারা এত সুন্দর ছিল, হাদিসের বর্ণনায় পাওয়া যায় দাহিয়াতুল কলবের সুন্দর চেহারা আল্লাহর রাসূলের কাছে জিবরাইল ফেরেশতা যখন ওহী নিয়ে আসতো, নবীজির সামনে জিবরাইল তার আসল রূপ ধারণ করে আসে নাই, মানুষের আকৃতি ধারণ করে আসতো। বলে, সেই মানুষটা কোন মানুষ? বলে, দাহিয়াতুল কলবের চেহারার মতো। দাহিয়াতুল কলবের তার গা গোত্রের যে গঠন ছিল, সেই গঠনের আকৃতিতে নবীজির কাছে জিবরাইল ফেরেশতা আগমন করত। দাহিয়াতুল কলব নামক সাহাবীর চেহারা এত সুন্দর চেহারা বিশিষ্ট একজন সাহাবী, তার সন্তানটা হয়েছে বাবার মতো চেহারা পাইছে, কন্যা সন্তান বাবার মতো সুন্দর হয়েছে বলে তার নাম রেখেছে তার মা জামিলা। জোরে বলেন, কি রেখেছে? জামিলুন শব্দের অর্থ হলো সুন্দর। সন্তানের নাম রাখছে জামিলা। জামিলা নাম রেখে দিছে মার সন্তানের এত মহাব্বত। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর মা চিন্তা করতেছে, আমার এত সুন্দর ফুটফুটে সন্তানটাকে আমি জীবিত দাফন করব না, পুঁতে দেব না। সন্তানটা একটা পর্যায়ে বড় হতে শুরু করে। সন্তান যখন কথা বলতে পারে তখন মা 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 করে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা পর্যায়ে সন্তান বড় হয়, 7 বছর পার হয়ে যায়। কোনো বর্ণনায় পাওয়া যায় 5 বছর পরে দাহিয়াতুল কলব ব্যবসা বাণিজ্যের কাজ সমাপ্ত করিয়া নিজ বাড়িতে যখন আসে, আয়েশা দেখে একটা সুন্দর ও ফুটফুটে বাচ্চা। ডাক দিয়া কয়, বিবি গো, এই সন্তান কার? বলে, সন্তান কার আমি বলতে পারবো না, সন্তানের মুখ থেকে শুনে নাও। সন্তানটারে মা শিখাইয়া দিছে, এটা তোমার বাবা। কন্যা সন্তান বাবার গলায় জড়াইয়া ধরে ডাক দেয়া কয়, আব্বু 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 বলে যখন ডাক দিয়েছে, বাবার কলিজা ওটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিকে বাবা সন্তানের প্রতি বড় সন্তুষ্ট হয়ে গেছে, আরেকদিকে বাবার অন্তরে বড় ভয়। আরে, আমি যে আমার কন্যা সন্তানের জবান থেকে বাবা বাবা ডাক বলে আমি আমার নিজেকে আত্মতৃপ্তি দেই, নিজেকে সান্ত্বনা দেই,
এই সান্ত্বনা তো সমাজের মানুষ গ্রহণ করবে না, সমাজের মানুষ তো আমাকে এটা প্রশ্রয় দিবে না। কেমনে সমাজের মানুষের সামনে মুখ ধরবো? যাই হোক, স্ত্রী বারবার বোঝানোর পর বলতেছে, দেখো কত সুন্দর চেহারা বিশিষ্ট সন্তান তোমার চেহারা পাইছে। বাবার মনটা বলে গেছে। বাবা এবার যখন গ্রামে বের হয়, গ্রামের মানুষ সব চতুর্দিক থেকে বাবাকে ঘেরাও করে ধরছে। কিরে, কি ব্যাপার? আমাদের এই রাষ্ট্রের না একটা বিধান আছে, এই পৃথিবীর জমিনে আমাদের এই জাহিলিয়া যুগের মধ্যে না একটা রীতি আছে, কন্যা সন্তানের বাবা ডাক শোনা যাবে না। তোমার সন্তানের বয়স দেখি দিন দিন বাড়তেছে। যেদিকে যায় সেদিকে মানুষ ঘেরাও করে দেয়, মানুষের কাছে সমাজবাসীর কাছে সম্মান পায় না। এবার বাড়িতে এসে মনে মনে চিন্তা করে, তাহলে আমার এই সন্তানের প্রতি আমার যে মায়া, আমার স্ত্রীরও তার প্রতি মায়া আছে। স্ত্রীর কাছে বলে তাকে হত্যা করা যাবে না। এখন সমাজবাসীর কাছে যদি আমার সম্মানটা ধরে রাখতে চাই, তাহলে এই কন্যা সন্তানকে হত্যা করা লাগবে। তবে হত্যা করতে হবে একটা কৌশলের মাধ্যমে। কি কৌশল? দাহিয়াতুল কলব এবার স্ত্রীকে বলল, বিবি আমার কন্যা সন্তানটাকে সাজাইয়া পড়াইয়া দাও। এই কন্যা সন্তানকে নিয়ে আমি তোমার বাবার বাড়িতে যাব, আমি তার নানার বাড়িতে যাব। স্ত্রীটা অনেক বেশি আনন্দ হয়ে গেল। আহারে, আমার স্বামী দিন দিন দেখা যায় আমার সন্তানের প্রতি মায়া ভালোবাসা তার অন্তরে পয়দা পায়। সুবহানাল্লাহ। এটা হলো স্ত্রীর চিন্তা। স্ত্রী সন্তানকে সাজায় পড়ায় দিছে। সাজায় পড়ায় দেওয়ার পর দাহিয়াতুল কলব তার সন্তানটাকে কোলের মধ্যে লইয়া ঘর থেকে বের হয়ে যায়। বহুদূর পর্যন্ত পেছন দিক থেকে মা তাকায় তাকায় দেখে বাবা সন্তানকে কোথায় নিয়ে যায়। যাইতে যাইতে মায়ের চক্ষু আড়াল হয়ে গেল। এমন সময় বাবা সন্তানটাকে কোল থেকে মাটির মধ্যে নামায় বলে, হাইটা হাইটা চলো। যাইতে যাইতে বিশাল বড় মরুভূমি, বাড়ি ঘর নাই, জনগোষ্ঠী নাই, মানুষও নাই। এমন একটা জায়গায় গিয়ে যখন পৌঁছায় যায়, কন্যা সন্তান ডাক দিয়া কয়, আব্বু, নানির বাড়ির রাস্তা কি তুমি ভুলে গেছো নাকি? বলে, কেন? তুমি যখন ব্যবসায়ী কাজের মধ্যে ছিলা, বহুবার আমি আমার আম্মার সাথে আমার নানির বাড়িতে গিয়েছি, তবে রাস্তা এটা না, রাস্তা হলো ভিন্ন। এখন দেখি তুমি আমাকে মরুভূমির মাঝখানে নিয়ে আসছো, রৌদ্রের তাপ আমি সহ্য করতে পারি না, আবার আমাকে কোল থেকে নামায় দিয়েছো। বাবা বলে, এটা তুমি বুঝবা না, ভিন্ন রাস্তায় তোমাকে তোমার নানির বাড়িতে নিয়ে যাইতেছি। মরুভূমিতে যাওয়ার পর কন্যা সন্তানটারে একটু দূর জায়গায় একটু দূরে বসাইয়া মাটির মধ্যে খনন করেছে। আমরা যেমন এখন কবর করি, কবরের মতো একটু খনন করেছে। খনন করার পর কন্যা সন্তানকে ডাইকা বলে, বাবা, ও আব্বু, আসো, দেখো এই গর্তের মধ্যে কি জানি দেখা যায়। আল্লাহু আকবার বলেন। একজন বাবা সন্তানকে কি পরিমাণ ধোঁকা দেয়। বলে, আসো, দেখো গর্তের মধ্যে কি জানি দেখা যায়। ছোট্ট মানুষ বাবার ডাক শুনিয়া দৌড়াইয়া বাবার সামনে এসে হাজির হয়। গর্তের দিকে তাকাইতে দেরি হয়, সাথে সাথে পিছন দিক থেকে হাত দুইটা বেঁধে ফেলে। নাউজুবিল্লাহ। হাত দুইটা বাঁধার পর জীবিত কন্যা সন্তানটারে মাটির মধ্যে, মাটির গর্তে যখন নিক্ষেপ করে দেয়, সন্তান চোখের পানি ছেড়ে, আল্লাহর সন্তান চোখের পানি ফালায় আর আব্বু আব্বু বলে আব্বুকে ডাকে। ডাক দেয়া কয়, আব্বু, আমি এখন বসতে আমার বাকি নাই, তুমি আমাকে জীবিত পুঁতে দেওয়ার জন্য নিয়ে আসছো। ডাক দেয়া কয়, বাবা গো, তোমার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই। ও বাবা, আমার আব্বু ডাক তোমার কাছে যদি পছন্দ না হয়,
তুমি আমাকে জঙ্গলার মধ্যে ফেলে রেখে আসো, অথবা মরুভূমির মাঝখানে আমাকে রেখে ছেড়ে দিয়ে চলে যাও। আব্বু আব্বু বলে কোনোদিন ডাকবো না। ও আমার প্রাণের বাবা, তারপরও তোমার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই। একটু কি তোমার আমার জন্য মায়া হয় না? বাবা কন্যা সন্তানের কোনো ডাক শুনলো না। পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে লাশটাকে যখন লাশ বানায় দিল, যখন মেরে ফেলা হয়, উপরে মাটির চাপা দিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, তখন যেন দাহিয়াতুল কলবের কানের মধ্যে কে যেন স্পষ্ট আওয়াজ দেয়, আব্বু আমারে মাইরো না। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখার পর আল্লাহর আরশ নাড়া খায়। ভাইরা আমার, কোন বাবা সন্তান কেমন করতে পারে না? বলে কি জন্য করেছে? বলে এটা করার কারণ হলো মানুষের দিলের মধ্যে, মানুষের কলবের মধ্যে জাগতিক শিক্ষা, হাজার হাজার জাগতিক শিক্ষা, পাহাড় পর সমপরিমাণ জাগতিক শিক্ষা থাকলেও যদি কোরআন হাদিসের শিক্ষা না থাকে, তাহলে এমনই ভাবে সন্তান বাবা হত্যা করতে পারে। ঠিক কিনা? ডাক দিয়া কয়, নবী গো, আমি জাহিলিয়া যুগের মধ্যে বসবাস করতাম। আমি ধর্ম জানতাম না, কোরআন জানতাম না, হাদিস জানতাম না। আরশের মালিক আমারে ক্ষমা করবেনি। বিনা বিনা কান্না করে, সকালে কাঁদে, দুপুরে কাঁদে, রাত্রে কাঁদে। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে বলেই তুমি আমার সাহাবী হতে পেরেছ। সুবহানাল্লাহ। রামকৃষ্ণপুরের মুসলমান ভাইরা আমার, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? বলে বাবা সন্তানকে কখনো হত্যা করতে পারে না, মা সন্তানকে হত্যা করতে পারে না। তখনই হত্যা করতে পারে যখন তার অন্তরের মধ্যে দ্বীনের শিক্ষা না থাকে, কোরআনের নূর না থাকে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য বর্তমান সময়ে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনিকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ঠিক আছে, কিন্তু জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআন হাদিসের শিক্ষাটাও শেখানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে জাহিলিয়া, জাহেল শব্দের অর্থই হলো মূর্খ। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা না থাকার কারণে এগুলো করতে পেরেছে। আমার ভাইয়েরা, তাহলে যে মূর্তির কথা বলছিলাম, যে আমাদের এই বর্তমান যুগে মূর্তির পূজা আছে না নাই? আছে। আল্লাহর রাসূলের যুগেও মূর্তির পূজা ছিল, তবে আমরা যেভাবে মূর্তির পূজা করি সেই যুগের মানুষ আরো ভয়ঙ্কর ভাবে মূর্তির পূজা করত। বলে আমরা মসজিদে মূর্তি ঢুকাইতে সাহস পাই, মসজিদের দ্বারে কাছে মূর্তি আনতে সাহস পাই না। আর তখন তার যুগে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। নাউজুবিল্লাহ। মানুষ যখন ব্যবসায়ী কাজে বের হতো, এই বগলের নিচে একটা ছোট্ট মূর্তি নিয়ে বের হতো। রাস্তায় গিয়ে যদি আমরা বিপদে করে আল্লাহর কাছে চাই, তখন তো আবার তাদের ভাগ্যের মালিক হলো তারা মূর্তি। তারা বিশ্বাস করত, যারা রোমান মুশরিক, খ্রিস্ট ধর্মের আগে যারা ছিল রোমান মুশরিক, তারা হলো মনে করত তাদের ভাগ্যের মালিক হলো জানুস দেবতা। বলে কি দেবতা? জানুস দেবতা। জানুস দেবতা কি আপনাদেরকে বুঝাইতেছি। আর হিন্দুরা বিশ্বাস করে যে আমাদের ভাগ্য হচ্ছে, আমাদের হিন্দুরা বিশ্বাস করে যে আমাদের মা লক্ষ্মী দেবী হচ্ছে আমাদের ভাগ্য, আমাদের ভাগ্য পরিবর্তন করে। যার স্বামী হলো, তাদের গীতার বক্তব্য অনুযায়ী তার স্বামী হলো বিষ্ণু, মা লক্ষ্মী দেবীর স্বামী হলো বিষ্ণু। আবার তারা বলে, দাবি করে তাদের সন্তান হলো 6টা, অনেকটা নাম আছে। এখন আসলে আমার ভাইয়েরা, এই যে মূর্তি পূজা, মূর্তি পূজাটা পৃথিবীর জমিনে কোত্থেকে আসলো? নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। নূহ আলাইহিস সালামের কালিমা গ্রহণ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার দাওয়াতে তাদের 5টা তার বুজুর্গ ছিল, তার 5টা আবেদ ছিল। তার উম্মতের মধ্যে 5টা বিশ্ব সর্বশ্রেষ্ঠ আবেদ ছিল, বুজুর্গ ছিল, যাদের নাম কোরআনের মধ্যে আসছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকরাম কুব্বারা, সূরা নূহ 29 নম্বর পড়া। আল্লাহ বলেন, ওয়া ক্বালু লা তাযারুন্না
ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসর। এই পাঁচ ব্যক্তির নাম আসছে। ওয়াদ্দা এক ব্যক্তির নাম, সুওয়া দ্বিতীয় ব্যক্তির নাম, ইয়াগুস তৃতীয় ব্যক্তির নাম, ইয়াউক চতুর্থ ব্যক্তির নাম, নাসর পঞ্চম ব্যক্তির নাম। বলে পাঁচজন মানুষ ছিল নূহ আলাইহিস সালামের বড় আবেদ। তারা এমন ভাবে হাজার বছর ধরে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর গোলামি করেছে। তারা মরার পরে কিছু মানুষ তাদের আকৃতি বিশিষ্ট মূর্তি বানাইছে। বলে আরে আমাদের মহান মানুষ তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদেরকে যদি আমরা অনুসরণ না করি তাহলে তো আমরা বরবাদ হয়ে যাব। শয়তান তাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে। তাহলে তাদের মূর্তি বানিয়ে ঘরের মধ্যে রাখে, নামাজের স্থানে রাখে, নামাজের সেজদার স্থানে রাখে, রাখে তারা মূর্তি করে, মূর্তি পূজা করে, তারা এটার গোলামি করে, দাসত্ব করে। তখন নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলে, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা। আয় আল্লাহ, এই যে তারা যে মূর্তির পূজা করতেছে, এই পূজার উপর তাদেরকে সফলতা দান করেন। নাউজুবিল্লাহ। প্রশ্ন আসে না যে কেন এই দোয়া করছে? বলে কেন? বলে তারা যখন অপরাধ আর পাপ করতে করতে তাদের পাপ ভারী হয়ে যাবে, তখন আপনার আসমানি আযাব তাদের উপর আসে, তারা ধ্বংস হয়ে যাক এটা আমি চাই। আর না হয় আমি 1000 বছর ইসলামের দাওয়াত দিয়ে যে মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছি, তারা তাদেরকে পথভ্রষ্ট বানায় দিবে। যাই হোক, এটি আমার আলোচনা না, এটা একটা ভিন্ন কথা। আমার ভাইয়েরা, তাহলে সেখান থেকে মূর্তি পূজার একটা আবির্ভাব সূচনা শুরু হয়। এরপরে আসেন যারা ইন্টারনেট চালান, গুগল চালান, গুগলের মধ্যে সার্চ করবেন জানুস, ইংলিশে লিখবেন জানুস, JANUS, JANUS, জানুস। গুগলের মধ্যে ঢুকে যখন লিখে সার্চ করবেন জানুস, দেখবেন 2 মাথা বিশিষ্ট একটা মূর্তির ছবি আসবে। কি আসবে? 2 মাথা বিশিষ্ট একটা মূর্তির ছবি আসবে। বলে এটার নাম হলো জানুস দেবতা। খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিক যারা ছিল পৃথিবীর জমিনে, তারা এই জানুস দেবতাকে ভাগ্যের মালিক বলে বিশ্বাস করত। নাউজুবিল্লাহ। আমাদের দেশে যখন 31st নাইটের রাত্রি আসে, 31st নাইটের রাত্রি অর্থাৎ 31শে ডিসেম্বরের যে রাত্রিটা, সে রাত্রিতে আমরা 31st নাইটের রাত্রি আমরা আনন্দ উদযাপন করি। এই দিনে অনেক অশ্লীলতা হয়, সেদিকে যাচ্ছি না, সেদিকে লম্বা চৌড়া আলোচনা। তবে আমি কি বুঝাতে চাচ্ছি, রোমান মুশরিক যারা ছিল, এই 31st নাইটের উৎসব আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কোথা থেকে আসলো? বলা হয় সেই রোমান মুশরিকদের কালচার। এটা হলো খ্রিস্ট কালচার। সেটা আমরা মুসলমানদের তরুণ যুবকরা বর্তমান সময়ে পালন করে। বলা হয় 2 মাথা বিশিষ্ট যে জানুস দেবতা, জানুস দেবতার পিছনের মাথা, যেটা পিছনের মাথায় যাইয়া 31st নাইটের যেই রাত 12টা, 31শে ডিসেম্বরের রাত 12টার আগ পর্যন্ত তারা পিছনের মাথায় যায় কৃতজ্ঞতা যাপন করে। বলে তোমার কৃপায় হে জানুস দেবতা, তোমার কৃপায় সারাটা বছর অনেক ভালো চলেছিলাম। যখন 12টা 1 মিনিট বেজে গেছে, তখন তারা সামনের মুখের দিকে আইসা জানুস দেবতাকে বলছিল যে হে জানুস দেবতা, গত 1 বছর তোমার কৃপায় অনেক ভালো চলছিলাম, এখন আগামী বছরটা যেন, এই যে আজকে নতুন বছর শুরু হয়েছে, এই আগামী পুরো বছরটা যেন আমি ভালোভাবে চলতে পারি, আমার রিজিকে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে সবকিছুর মধ্যে যেন বরকত হয়, আয় উন্নতি বেড়ে যায়। এটা রবের কাছে না চেয়ে, চেয়েছে কার কাছে? একটা মাটির দেবতার কাছে চেয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আজকে আমাদেরকে ইবলিস শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। যে ইবলিস শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান থেকে তোমাদেরকে টার্গেট করে, এমন জায়গা থেকে তোমাদেরকে দেখে, মিন হাইসু লা তারাউনাহুম, তোমরা তাদেরকে দেখতেই পাও না। তাহলে বোঝা গেল ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন ঠিক কিনা? ভিন্ন আয়াতে আসছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। কোরআনে আসছে ইবলিস শয়তানের বক্তব্য। ইবলিস শয়তান কি বলে শুনেন। সুম্মা লাআতিয়ান্নাহুম, ইবলিস শয়তান বলতেছে অতঃপর আমি ইবলিস শয়তান মিন বাইনি আইদিহিম, মানুষের সামন দিক থেকে কখনো আক্রমণ করব, ওয়া মিন খালফিহিম, কখনো আবার মানুষের পিছন দিক থেকে আক্রমণ করব, ওমিন খালফিহিম ওয়া আন আইমানিহিম, কখনো ডান দিক থেকে আক্রমণ করব, ওয়া আন শামাইলিহিম, কখনো বাম দিক থেকে আক্রমণ করব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ
তাহলে আপনার উম্মত কিভাবে আপনার দাসত্ব করবে, আপনার গোলামি করবে? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাগুলোই আপনার শুকরগুজার হতে পারবে না। আমি চতুর্দিক থেকে ধোঁকা দিব। তাহলে আমাদের সমাজে মূর্তি পূজার মধ্যে, যখন আমাদের গ্রামগঞ্জে মন্দিরে গির্জায় মূর্তি পূজা হয়, ওরুস হয়, উৎসব হয়, তখন আমাদের মুসলমানের সন্তানরা সেখানে যায়। যদি প্রশ্ন করি, এই মুসলমানের সন্তান যুবক তুমি সেখানে কেন গিয়েছ? যুবক বলে, হুজুর আমি তো সেখানে তাদের উৎসব পালন করার জন্য যাই না। একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। বলে, হুজুর আমি তো সেখানে তাদের উৎসব পালন করার জন্য যাই না। আমি তো 31st নাইটের রাত্রিতে যে অশ্লীলতা বেহায়াপনা হয়, সেই বেহায়াপনার উৎসব আমি আনন্দ পালন করতে যাই না। আমি তো হিন্দুদের আশ্রমে, আমি তো হিন্দুদের বাড়িতে তাদের সাথে পূজা করার জন্য যাই না। বলে, আমি রং দেখার জন্য যাই। বলে, কি জন্য যায়? বলে, আমি রং দেখার জন্য যাই। বলে, তারা করে, আমি শুধু তাকায় তাকায় দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, যারা রং দেখার জন্য যান, এই যে আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ, আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ 11 জুন থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে, কানাডা, মেক্সিকোতে শুরু হচ্ছে। আপনারা সকলে অবগত আছেন, এই ফিফা ওয়ার্ল্ড কাপে যেই দলগুলোকে আমাদের দেশের তরুণ ছেলেরা, তরুণ যুবকেরা যাদেরকে সাপোর্ট করে, তার মধ্যে বড় বড় কয়েকটা দল, আর্জেন্টিনা, ব্রাজিল, আরো অনেক দল থাকতে পারে। বিভিন্ন গ্রামে মহল্লায় আমরা দেখি যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়া, গ্রামে মহল্লায় প্রবেশ করার জন্য আর্জেন্টিনার পতাকা দিয়া, ব্রাজিলের পতাকা দিয়া গেট বানাইছে। আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে যে রাষ্ট্রগুলো আর্জেন্টিনা, ব্রাজিল, যে রাষ্ট্রগুলোর খবর আপনারা জানেন না, অনেকে জানেন অনেকে জানেন না, যে রাষ্ট্রগুলোতে লাউড স্পিকারে আজানের কোনো বৈধতা নাই, এগুলো হচ্ছে খ্রিস্টানের বাচ্চা, ইহুদি নাফরমানের বাচ্চা। যে মেসিকে আপনি ভালোবাসেন, যে মেসির জন্য আপনি মারামারি করে, যে খেলার জন্য আপনি রক্তপাত করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি তাদেরকে উইশ জানান, আপনি যদি তাদেরকে সাপোর্ট জানান, সাপোর্ট করেন, তাহলে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আপনি মুসলমানের সন্তান থাকতে পারেন না, আপনি ঈমানদার আর থাকতে পারেন না। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বলবেন যে হুজুর আমি তো তাদের সাথে খেলি না। হিসাব 1 মিনিট ছেড়ে দিচ্ছি। বলে, আমি তো তাদের সাথে খেলি না, আমি তো শুধু তাদের খেলাটা দেখি। আমার কথা শুনেন, এই যে বাংলাদেশে হাজারো লক্ষ লক্ষ জনতা আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে উঠে, মেসি, নেইমার, তারা আমাদের এই আনন্দের দৃশ্যগুলো দেখে তারা আরো বেশি আনন্দিত হয় কি হয় না? বলে, আমার সাপোর্টার বাংলাদেশে আছে, তারা আনন্দিত হয় কি হয় না? বলে, আনন্দিত হয়। আপনি যে তাদেরকে সাপোর্ট করেছেন, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে কি বলে শুনেন, আল্লাহর রাসূল বলেন, মান কাসসারা সিওয়াদা মিনহুম ফাহুয়া কওমিন। আল্লাহর রাসূল বলেন, যারা রং দেখার জন্য যায়, যারা সাপোর্ট করার জন্য বিধর্মীদের দল ভারী করার জন্য যায়, তারাও যেন তাদের সমান অপরাধ করলো। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, তরুণ যুব সমাজ, তরুণ যুব সংঘ যারা আছো, এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, হ্যাঁ খেলা যায় যাচ্ছে, ক্রিকেট খেলা যায় যাচ্ছে, তবে 3টা শর্ত আছে। এই 3টা শর্ত মেনে যদি ক্রিকেট খেলতে পারেন শরীরের ব্যায়ামের জন্য, তাহলে খেলা যায় যাচ্ছে। যেই খেলার কি বলে এটাকে, সতরটাই ঠিক মতো ডাকতে পারলে না। ফুটবল যারা খেলে তারা কি সতর থেকে খেলতে পারে? তাহলে এই খেলা দেখা জায়েজ নাই। যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ন্যাশনাল ক্রিকেট খেলে, সেখানে স্টেডিয়ামে গ্যালারির মধ্যে নারী থাকে, উলঙ্গ নারী, যাদের পর্দা নাই, এরকম নারী আছে না নাই? বলে, তাহলে সেই খেলাটাও দেখা জায়েজ নাই। গ্রামে মহল্লায় যদি যুবকরা সতর ডেকে কন্টার উপরে কাপড় রেখে যদি ক্রিকেট খেলে, কন্টার উপরে কাপড় রেখে যদি ফুটবল খেলে, তাহলে ব্যায়ামের জন্য এই খেলা জায়েজ আছে। এজন্য আমার ভাইয়েরা, আমার আপনার আইডল আজকে শয়তান। এই যে বলছে শয়তান চতুর্দিক থেকে ধোঁকা দিবে, কখনো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে, কখনো সামন থেকে, কখনো পিছন থেকে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা হলো আরেকটা ধোঁকা, এটা হলো ইবলিস শয়তানের আরেকটা মারাত্মক লেভেলের একটা চক্রান্ত। বলা হয় কেমনে সেটা? মানে এই চক্রান্ত আপনার দিলের রক্তের সাথে শয়তান মিশে গেছে। আপনার আইডল হওয়ার কথা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনি আজকে আইডল বানিয়েছেন মাছের খেলোয়াড়কে, সিনেমার হিরোকে আইডল বানিয়েছেন।